রাধিকা যাদব এগিয়ে যাচ্ছিলেন টেনিস নিয়ে। অনেক বড় স্বপ্ন ছিল ২৫ বছর বয়সী এই ভারতীয় তরুণীর। ধীরে ধীরে উঠে আসছিলেন টেনিস ডাবলসের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও। তবে এক ঝাঁক বুলেট কেড়ে নিয়েছে তার জীবনটাই, আর ঘাতক রাধিকার নিজের বাবা দীপক যাদব। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, টেনিস খেলার পাশাপাশি একটি টেনিস একাডেমিও পরিচালনা করতেন রাধিকা। কিন্তু পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মতে মেয়ের এমন এগিয়ে যাওয়ায় তার বাবা দীপক যাদবকে প্রতিবেশীদের কটু কথা হজম করতে হচ্ছিল। এমনকি মেয়ের আয়ের ওপর নির্ভরশীল বলেও কটূক্তি করা হতো তাকে। এসব সইতে না পেরেই রাধিকাকে গুলি করে হত্যা করেন তার বাবা। এসব সইতে না পেরেই রাধিকাকে গুলি করে হত্যা করেন তার নিজেরই বাবা। ভারতের হরিয়ানায় গুরগাঁও জেলার সুশান্ত লোক 2 এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন রাধিকা। বৃহস্পতিবার সকাল 10টার দিকে নিজের লাইসেন্স করা রিভলভার দিয়ে রাধিকাকে গুলি করেন তার বাবা দীপক যাদব। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান রাধিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় দীপক যাদবকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। জব্দ করা হয়েছে তার লাইসেন্স করা .32 বোরের রিভলভারটিও। গোরগাঁও পুলিশ স্টেশন হত্যার অভিযোগে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। তবে রাধিকার ময়নাতদন্তের প্রতিবেদন এখনও হাতে পায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ স্টেশনের হাউস অফিসার ইন্সপেক্টর বিনোদ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, দীপক বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন, কারণ মেয়ের আয়ের ওপর নির্ভর করে চলছিলেন। এলাকাবাসীর এমন কটূক্তি শুনতে হচ্ছিল তাকে। এসব নিয়ে তিনি খুব মানসিক যন্ত্রণায় ছিলেন। রাধিকাকে তিনি অনেকবার একাডেমিতে কাজ বন্ধ করতে বলেছেন, কিন্তু সে কথা শোনেনি। এরপর তিনি আর সহ্য করতে পারেননি। গত 15 দিন এসব নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ভোগার পর এমন ভয়ঙ্কর পদক্ষেপ নেন দীপক। 2000 সালের 23শে মার্চ জন্ম নেওয়া রাধিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিংয়েও উপরের দিকেই ছিল তার অবস্থান। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন র্যাঙ্কিংয়ে ডাবলসে উঠে এসেছিলেন 113 নম্বরে। তবে এসব এখন শুধুই স্মৃতি। কুড়ি থেকে ফুল হয়ে ফোটার আগেই যে ঝরে পড়লেন এই টেনিস কন্যা। সাদ আহমেদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।